হরে কৃষ্ণ। একাদশী, এইটা কি একাদশী আসছে? পাপমোচনী একাদশী। 25শে মার্চ, 11ই চৈত্র, মঙ্গলবার, পাপমোচনী একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, হে প্রভু, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কী নামে প্রসিদ্ধা, তাহা কৃপাপূর্বক সবিস্তারে বলুন। তাহলে কে বললেন? মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি, কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করিয়াছেন। বলছে আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করিয়াছেন। এই একাদশীর সর্বসুখদাত্রী, সর্বসিদ্ধিদায়িনী এবং সর্বশুভপ্রদা বলিয়া লোকহিতকর, সর্বপাপ হইতে নিস্তার বা মোচন করেন বলিয়া ইহার পাপ মোচনী নামে প্রসিদ্ধা। তাহলে কি বললেন দেখুন, এই একাদশী যারা করবে সর্বসুখদায়িনী, মানে সবসময় সে সুখে থাকতে পারবে, এবং সর্বসিদ্ধিদায়িনী, সব কাজই তার সিদ্ধি প্রাপ্ত হবে, আর শুভপ্রদা, সবসময় তার শুভ থাকবে, এবং লোকহিতকর, এবং সর্বপাপ হইতে নিস্তার মোচন করেন বলিয়া ইহার পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধ। রাজ চক্রবর্তী মান্ধাত্তা লোমসমণিকে এই একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি যাহা বলিয়াছিলেন, আমি সেই বিচিত্র উপাখ্যান আপনার নিকট বর্ণন করিতেছি, শ্রবণ করুন। তাহলে শ্রীকৃষ্ণ কি বললেন? বলছে রাজ চক্রবর্তী মান্ধাতা এই মানে একাদশীর বিষয়ে লোমসমণিকে এই জিজ্ঞাসা করেছিলেন। সেই জিজ্ঞাসা উত্তরে লোমসমণি যা বলেছিলেন, শ্রীকৃষ্ণ সেই কথাগুলি বলবেন যুধিষ্ঠিরকে, সেটাই যুধিষ্ঠিরকে বলছেন। পুরাকালে চৈত্ররথ নামক এক অতি মনোরম উদ্যানে মুনিগণ বহু কালাবধি তপস্যা করিতেন। বলছে মানে অনেক পুরনো কাল, মানে পুরাকালে চৈত্ররথ নামক এক অতি মনোরম উদ্যান ছিল, সেখানে সব মুনিগণ তপস্যা করতেন। তথায় মেধাবী নামক এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জু ঘোষা নামে এক বিখ্যাত অপ্সরা বশীভূত করিবার চেষ্টা করিতে লাগিলেন। তাহলে কি বললেন? এক ব্রহ্মচারীকে মঞ্জু ঘোষা নামক এক অপ্সরা বশীভূত করার চেষ্টা করছেন। কিন্তু ঋষির শাপ ভয়ে সে আশ্রমের ক্রোশ মাত্র দূরে বাস করিত, মানে সামনে আসতে পারতো না, যদি মনিবর অভিশাপ দিয়ে দেয় সেই জন্য এক কোষ দূরে তিনি বাস করতেন। সে নিজ গৃহে বীণাযন্ত্রে মধুর কণ্ঠের উত্তম গীত গাইত। নিজের ঘরে বসে মানে বীণাযন্ত্রে উত্তম গীত গাইছেন, মানে তাকে আকর্ষণ করার জন্য। পুষ্পচন্দনে ভূষিতা ও সঙ্গীতরতা সেই মঞ্জু ঘোষকে অবলোকন করিয়া কামদেবের মনোহর রূপে তাহার শরীরের অবস্থান করিল। মানে ওই গানকে আকর্ষণ করে তাকে কামদেব তাকে আকর্ষণ করছে, এরকম একটা রোমাঞ্চকর মানে ভিতর থেকে তার হচ্ছে। মঞ্জু ঘোষা তখন সেই কামদেবের সেনারূপে পরিগণিত হইল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে দর্শন করিয়া কামস্বরে পীড়িত হইল। সেই মুনিকে দেখিয়া মঞ্জু ঘোষা কামবশে পীড়িত হইল, কারণ সেই নবযৌবন সম্পূর্ণা ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজমান করিতেছিলেন। বলছি সেই ঋষিকে দেখে তার মন চঞ্চল হয়ে গেল, কার? মঞ্জু ঘোষার। এবং কামদেবের ন্যায় তাকে দেখতে এত সুন্দর মানে যৌবন রূপ দেখে মঞ্জু ঘোষা কামাসক্ত হয়ে গেলেন। তিনি পিতা চবন ঋষির মনোরম আশ্রমে বাস করিতেন। মঞ্জু ঘোষা তাহার প্রতি কামাসক্ত হওয়ায় হস্তে শব্দায়মান বলয় চরণের নূপুর এবং কোটিদেশে মেঘলার সুশোভিত হইয়া মধ্যে ঋষির আশ্রমের সন্নিধানে গমন করিতে লাগিল। মানে ঋষিকে দেখার পর থেকে মানে সেজে গুজে উনি ওই মুনির আশ্রমের আশেপাশে গমন করিতে লাগিল।
একদিন ঋষি মেধাবী ও উক্ত অপ্সরার অনুপম সৌন্দর্য দর্শনে মুগ্ধ হইলেন। একদিন তার চোখে ওই মঞ্জু ঘোষাকে পড়ে গেলেন, তাকে দেখে তারও মন মুগ্ধ হয়ে গেল। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করিল। মানে মঞ্জু ঘোষা তখন ওই ঋষিকে মানে অঙ্গি ভঙ্গি হাব ভাব এরকম করলো যাতে তার দিকে আকৃষ্ট হয়। অতপর মানে তখন ওই মুনিবর ওখানে দাঁড়িয়ে রয়েছেন। তখন মঞ্জু ঘোষার সামনে এসে কি করলো, অতপর হস্তের বীণাটি ভূমিতে রাখিয়া মুনিকে আলিঙ্গন পাশে বদ্ধ করিল। তখন দেখলো যে মুনি তো কিছু বলছে না, তখন ওই বীণা মাটিতে রেখে তখন মানে মুনিকে আলিঙ্গন করলেন, জোরে আলিঙ্গন পাশে বদ্ধ করিল। তখন বায়ুবেগে কম্পিত লতা যেমন বৃক্ষকে অবলম্বন করেন, যখন ঝড় দেয় বা বায়ু জোরে প্রভাবিত হয় লতা গাছগুলো, যে তখন ওই আঁকড়ে রাখতে চায় ওই বৃক্ষগুলোকে, সেরকম ওখানে যখন আলিঙ্গন করেছেন তখন সেইরূপ মঞ্জু ঘোষা বলপূর্বক আলিঙ্গন করিতে মুনির রমণে প্রবৃত্ত হইল। মানে এরকম জোর করে তার বুকে সাটিয়ে মানে চেপে ধরলেন। এই রূপে তখন মানে এইরকম করতে করতে তখন মনির অন্যরকম একটা শিহরণ জাগরিত হলো, যে এই রূপে বহুকাল একসঙ্গে বসবাসের পর মঞ্জু ঘোষা দেবলোকে যাইবার জন্য মেধাবীকে বলিতে লাগিল। এরকম তারপর থেকে রোজ ওরা মিলিত একসঙ্গে থাকতো, বহুকাল এরকমভাবে মানে তাদের কেটে গেল। তখন একদিন সেই মঞ্জু ঘোষা দেবলোকে যাওয়ার জন্য মুনিবরকে বলিতে লাগেন, হে প্রভু, আমি নিজ দেশে গমন করিব, আমাকে যাইবার অনুমতি প্রদান করুন। বলছে, হে প্রভু, আমি আমার নিজের দেশে যাইব, সেই যাওয়ার জন্য অনুমতি প্রদান করুন। কিন্তু কামহত মেধাবী উত্তরে বলিলেন, বলছে, যে পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় সে কাল পর্যন্ত আমার নিকট অবস্থান করো। বলছে যতক্ষণ না পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় ততকাল তুমি এখানে যেও না কোথাও, তুমি আমার কাছেই থাকো। মঞ্জু ঘোষা মেধাবীর বাক্য শ্রবণে সাপ ভয়ে ভীত হইয়া তাহার নিকট অবস্থান করিল। তখন এই কথা শুনে উনি আর গেলেন না, কেন যদি অভিশাপ দিয়ে দেয় সেই জন্য ওখানেই রয়ে গেলেন। এইভাবে বহু বৎসর কেটে গেল, কিন্তু মুনিবর বুঝতেই পারছে না যে তার কত বছর মানে অতিবাহিত হয়ে গেল। কত বছর হলো, বলছে 55 বৎসর 9 মাস 7 দিন। তাহলে বুঝতে পারছেন 55 বৎসর 9 মাস 7 দিন অতিবাহিত হইল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকিলেও মেধাবীর নিকট উহা নিঃস্বার্থ বলিয়া বোধ হইল। অতঃপর মঞ্জু ঘোষা নিরস্থানে গমনের প্রার্থনা করিলে মুনি আবার একদিন বলিলেন, হে প্রভু, আমি নিজ স্থানে যাব, আমাকে আজ্ঞা দিন। তখন আবার মঞ্জু ঘোষা বললেন, এখন প্রাতকাল রহিয়াছেন, অতএব আমার বাক্য শ্রবণ করো। এখনও প্রাতকাল রয়েছে, আমার বাক্য তুমি শ্রবণ করো। যতক্ষণ আমি প্রাতকালীন সন্ধ্যাকৃত সমাপন না করি ততক্ষণ তুমি এখানে অবস্থান করো, অন্যথা করিও না। বলছে, আমি সন্ধ্যাকৃত সমাপন করে আসবো, তারপরে যা করার করবে, তার অন্যথা করিও না, এই কথা মুনিবর বললেন। মুনিবাক্য শ্রবণে মঞ্জু ঘোষা ঈষৎ হাস্য সহকারে তাহাকে বলিল, হে নিষ্পাপ মুনিবর। তখন মানে মঞ্জু ঘোষা হেসে বলল, হে নিষ্পাপ মুনিবর, আমার সহবাসে আপনার যে কত কাল গত হইয়াছে তাহা একবার বিচার করিয়া দেখুন। বলছে, আমার সহবাসে আপনার কত কাল যে মানে চলে গেছে তা একবার আপনি বিচার করিয়া দেখুন। শুনিয়া মুনির স্থির হইয়া চিন্তা করিয়া দেখিলেন, হায়, যষ্টির সঙ্গে কিনা তাহার 56 বৎসর অতীত হইয়া গিয়াছে, মানে এর সঙ্গে আমার মানে সহবাসের 56টা বছর আমার চলে গেল। এই মুনি চিন্তা করিলেন। তখন
মুনি মঞ্জু ঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, বলছে অগ্নিমূর্তি ধারণ করলেন, মানে মুনিবর তখন মানে শরীর মানে কম্পমান মানে কাঁপতে শুরু করেছে। রে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী, তোমার সহিত অবস্থানের আমার মহা তপস্যার ফল নষ্ট হয়েছে। বলছে হে দুরাচারিণী পাপিষ্ঠিনী, তোর সাথে আমার সঙ্গ করে আমার তপস্যার ফল নষ্ট হয়ে গিয়েছে। তোকে ধিক, তুই পিছাসিনী হও। বলছে তোমাকে ধিক, তুমি পিছাসিনী হও। এই বলিয়া শাপ প্রদান করিলেন। এই বলিয়া মঞ্জুঘোষাকে মুনিবর অভিশাপ দিয়ে দিলেন। মেধাবী শাপে তাহার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হইল। তখনই আস্তে আস্তে তার বিরূপ প্রাপ্ত হইতে শুরু করলো। কেন? পিছাসি মানে দিকে তার অগ্রসর হইতে শুরু হইল। তখন সে অবনত মস্তকে প্রণামপূর্বক সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করিলেন। বলছি হে প্রভু, আপনি তো আমাকে অভিশাপ দিয়েছেন, তাহলে এই সাপ থেকে কী করে আমি মুক্তি হব, তার উপায় আপনি বলে দিন। বলে নমস্কার করলেন মুনিবরকে। মেধাবী বলিলেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনী নামক সর্বপাপ ক্ষয়কারিণী যে একাদশী আছে, বলছে তখন মানে মন স্থির করে তখন বললেন, বলছে হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর পাপমোচিনী নামক সর্বপাপ ক্ষয়কারিণী একাদশী আছে, সেই ব্রতের ফলে তোমার ইচ্ছাসত্য দূরই হইবে। তাহলে এই একাদশী করলে মানে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই পিছাচত্ব দূরের কথা, পিছাচত্ব দূর হচ্ছে এবং আমাদের সর্বপাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। সেজন্য অবশ্যই সকলেই মানে নিষ্ঠার সহিত এই একাদশী আপনারা পালন করবেন। তাহলে কি বললেন? পিছাচত্ব দূর হইবে। এই কথা বলিয়া মেধাবী পিতার নিকট গিয়া তাহাকে বলিলেন। ওই কথা বলে ওখান থেকে মেধাবী মানে মুনিবর ওখান থেকে চলে আসলেন। এসে পিতার নিকট গিয়া তাহাকে বলিলেন, হে তাত, এক অপ্সরার সহিত সঙ্গদোষে আমি মহাপাপ করিয়াছি। সত্যি কথা গিয়েই বললেন। বলছে এক সুন্দরী অপ্সরার সহিত সঙ্গদোষে আমি মহাপাপ করিয়াছি। সত্যি কথা বলে দিলেন। ইহার প্রায়শ্চিত্ত কী? বলছে ইহার প্রায়শ্চিত্ত কী, তাহা কৃপাপূর্বক বলুন। তদুত্তরে চ্যবনমুনি বলিলেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূরীভূত হইবে। তাহলে চ্যবনমুনি বললেন যে চৈত্র মাসের যে একাদশী, সেই একাদশী করলে তোমার এই পাপ দূরীভূত হইবে। তার মানে যেরকম পাপই হোক সেই পাপই দূরীভূত হইবে এই পাপমোচনী একাদশীতে। পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী সেই ব্রত ভক্তিভারে পালন করিলে তাহার সমস্ত পাপ দূরীভূত হইল। পিতার মানে আদেশে মানে সেই একাদশী ভক্তিভরে করলেন এবং সেই পাপ থেকে তিনি মুক্তি পাইলেন, বিদূরিত হইল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করিলেন। যার তপস্যার ফল চলে গেছিল পুনরায় সেই ফলও প্রাপ্ত হইলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালন করে পিছাচত্ব দূর হইল। মুক্ত হইয়া দিব্যরূপ ধারণ করিয়া স্বর্গে গমন করিল। সেও মানে মঞ্জুঘোষাও ওই ব্রত পালন করে সে দিব্যরূপ আবার প্রাপ্তি হইল এবং স্বর্গে গমন করিল। তখন মানে যে বলছে, হে মহারাজ, মানে কৃষ্ণ তখন বলছে মহারাজ যুধিষ্ঠিরকে, হে মহারাজ, যাহারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাহাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন, বলছে যাহারা এই একাদশী পালন করেন তার যে কোনো পাপই উপস্থিত হোক না কেন বা পূর্বজন্মে সঞ্চিত সমস্ত পাপই ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে বুঝতে পারছেন, এই জন্মে আপনি যত রকমই পাপ করুন আর পূর্বজন্মকৃত যত পাপ সঞ্চিত সমস্ত পাপই ক্ষয়প্রাপ্ত হয়। নিষ্ঠার সহ এর জন্য পালন করবেন। পূর্বজন্মে যদি কোনো পাপও থাকে এই মানে একাদশীর প্রভাবে সেই পাপও ক্ষয় হয়ে যাবে। এই ব্রতর কথা পঠন ও শ্রবণ হইলে
সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকেন। বলছে এই যে ব্রতর কথা যে পঠন করে মানে পাঠ করে বা যে শ্রবণ করে, এই মাহাত্ম্য কথা আপনারা টিভির মাধ্যমে মানে এই ইউটিউবের মাধ্যমে শ্রবণ করলেও আপনার সহস্র গোদানের ফল প্রাপ্তি অনায়াসেই পেয়ে যাবেন। সহস্র মানে 10,000 গরু দান করলে যে ফল পাওয়া যায়, এই পাপমোচিনী একাদশীর মাহাত্ম্য কথা যে শ্রবণ করে সে অনায়াসেই প্রাপ্ত হয়। সেজন্য আপনারা অবশ্যই এই পাপমোচিনী একাদশী নিষ্ঠার সহিত পালন করবেন। তাহলে 25শে মার্চ 11ই চৈত্র মঙ্গলবার হচ্ছে একাদশী, আর পরের দিন পারণ, বুধবার হচ্ছে পারণ। মানে সূর্যোদয় হচ্ছে 5টা 42, সূর্যোদয় কখন 5টা 42, আর 9টা 42-এর মধ্যে পারণ। 9টা 42-এর মধ্যে অবশ্যই পারণ করবেন, কেন পারণ না করলে কিন্তু একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় না। তাই আপনারা নিষ্ঠার সহিত অবশ্যই এই একাদশী পালন করবেন এবং পরের দিন 9টা 42-এর মধ্যে পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। বাবু